মধ্যপ্রাচ্য যেন এক দগদগে আগ্নেয়গিরি। ইসরায়েল যেন তার ভেতরের আগুন, যে আগুন থামছে না, বরং ছড়িয়ে পড়ছে একের পর এক দেশে। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইরান, প্রতিটি যুদ্ধের ছায়ায় এখন দাঁড়িয়ে রয়েছে আরেকটি দেশ, ইরাক। এবার কি সত্যি ইরাকের মাটিতেও ঝরবে আগুন? মঙ্গলবার এক রহস্যজনক সফরে ইরাকে পা রাখেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি। কেবল কয়েক ঘন্টার ভেতর তিনি সাক্ষাৎ করেন শীর্ষ রাজনৈতিক নেতা, নিরাপত্তা কর্মকর্তা ও প্রভাবশালী মিলিশিয়া কমান্ডারদের সঙ্গে। আর তখনই আসে হুঁশিয়ারি, ইসরায়েল যে কোনো সময় ইরাকে হামলা চালাতে পারে। আরও উদ্বেগজনক বিষয় হল, লক্ষ্য হতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কৌশলগত স্থাপনা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্প্রতি সরাসরি অভিযোগ করেন, ইরান আক্রমণে ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল, তাও তাদের অজান্তে। এই অভিযোগ শুধু দেশ জুড়ে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়েছে। বাগদাদ দিয়েছে জাতিসংঘে লিখিত অভিযোগ, আর তাতেই যেন আরও চড়া হয়েছে আগুন। জেনারেল কানি শুধু সতর্ক করেননি, ইরাকের শীর্ষ মহলে ছড়িয়ে দিয়েছে সন্দেহ, বড় কিছু আসছে। এক অদৃশ্য শত্রুর ছায়া যেন ঢেকে ফেলছে ইরাকের আকাশ। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধ কি ঠেকানো যাবে, নাকি ইতিহাসের আরেক ভয়াবহ অধ্যায় অপেক্ষায় করে আছে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।